এখন পাকা কাঁঠাল আর আমের ভরা মৌসুম। তো পাকা কাঁঠাল যখন খাচ্ছি এর বিচিটা তো ফেলে দিব না, এটা সবজি অবশ্যই খেতে হবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে সবজি। তো এর জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি, এটা হচ্ছে পটল, আর এটা হচ্ছে পেঁপে। এটা আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। মানে আমি তিনটাকে ম্যাচিং করে কাটার চেষ্টা করছি। বিচিটা তো একটু লম্বা লম্বা, এই জন্য পটলটা ভেবে কেটেছি, আর পেঁপেটাও। আর এটা হচ্ছে পুঁইশাক, আমার ছাদে হয়েছে, দেখেন আমি কেটে নিয়ে এসেছি একেবারে তরতাজা। এখান থেকে আমি যে ডাটা আছে ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবো, আর সামান্য পরিমাণে শাক ব্যবহার করব। এই চারটা সবজি দিয়ে আমি আজকে এই কাঁঠালের বিচি সবজিটা রান্না করব। তো রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হলে আমি বাকি সব মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর একটু পানি দিয়ে দেবো, কারণ আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। তো আর গুঁড়ো মশলা যদি তেলের মাঝে দিয়ে দেন তাহলে কিন্তু পুরো কালারটা নষ্ট হয়ে যাবে, এতে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে, দেখার কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একে একে সব মশলা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করব না, কারণ সবজির যে সবুজ সবুজ একটা কালার, এটা শুকনো মরিচ দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছি যে সবজির যে অরিজিনাল কালার, এই কালারটা বজায় থাকুক, এই জন্য আমি কখনোই সবজিতে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের জন্য যতটুকু প্রয়োজন। সবজিতে কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, আমার সবজি অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি অতটুকু মরিচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে সব সবজি একত্রে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো মশলার মাঝে এবার আমি সবজিগুলো দিয়ে দেব। এই রেসিপিটা হয়েছে প্রথম আমি যখন খেয়েছি, সেটা আমার ছোটো মামির কাছ থেকে। আমার ছোটো মামি এই কাঁঠালের বিচি দিয়ে খুব ভালো করে একটা সবজি রান্না করে, এর সবজিটা কিন্তু খুবই মজা হয়। তো মামির মতো হয় না, কিন্তু আমার সবজিটাও মজা হয়। মামি আরও অনেক সবজি ব্যবহার করে, আমি অনেক সময় আরও অনেক ধরনের সবজি ব্যবহার করি। তো আজকে আমার বাসায় 3টা সবজি আছে, আমি 3টাই দিয়েছি। আলু ছিল, আমি আলুটা স্কিপ করছি, আপনারা চাইলে দিতে পারেন। সবজিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমি ঝোল রাখবো না, এটা শুকনো শুকনো মানে হাতে মাখা মাখা একটা সবজি হবে, খেতে অনেক মজা। এটা আপনি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। লবণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি যতটুকু লবণ দিয়েছি আমার প্রয়োজন নেই। আমি কিন্তু কাঁঠালের দিন আসলে এই বিচি সংরক্ষণ করে দিই সারা বছর সবজি খাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য। আর এই কাঁঠালের সময় যদি এই সবজিটা আমি না খাই তাহলে মনে হয় অনেক কিছু মিস করে ফেলছি। তো আপনাদের সাথে শেয়ার করছি, এখন কিন্তু বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। কাঁঠালের বিচি দিয়ে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এটা তো আসলে এটা স্বাস্থ্যসম্মত খাবার, কারণ সবজি তো আসলে আমাদের খাওয়া দরকার আছে। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর পেঁপে এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই পুঁইশাক আর ডাঁটাগুলো। পুঁইশাকের ডাঁটাগুলো আমি আগে দিইনি কেন, তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। শাকটা কিন্তু ডাঁটা কিন্তু একেবারে মানে শুকিয়ে সিদ্ধ হয়ে কমে গিয়েছে, মানে অনেক পরিমাণে হবে না। আর এখানে একটু মামি অবশ্যই পুঁইশাকের ডাঁটাটা সে সবসময় দিত, আমি যতবার খেয়েছি আমি দেখছি বলে যে পুঁইশাকের ডাঁটা দিলে এর মানে স্বাদটা খুব ভালো আসে। পুঁইশাক মানে আগা থেকে একটু পাতা এটা দেওয়ার চেষ্টা করতাম আমি দেখতাম। দেখেন আমার সবজিটা কিন্তু খুব সুন্দর আছে, মানে কালারটা পেঁপের কালার জাস্ট, আর পটলটা পটলের মতোই আছে, শাকটা তো সবুজই আছে দেখতে পাচ্ছেন। বিচিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটা নামিয়ে নেব। আমি বলেছিলাম যে এই সবজিটা কিন্তু মাখা মাখা হবে, দেখেন আমার সবজিটা কিন্তু পুরো মাখা মাখাই হয়েছে। এই সবজিটা একবার হলেও ট্রাই করবেন বাসায়। কাঁঠালের বিচি আছে এখন তো সবার বাসায় কম বেশি, কারণ এখন তো আমরা সবাই কম বেশি কাঁঠাল খেয়ে থাকি, আম খেয়ে থাকি। এখন তো পুরোপুরি সব জায়গায় আম কাঁঠাল পাওয়া যাচ্ছে। আর কাঁঠালের বিচি ভর্তা ভাজি এটা কিন্তু আমার সাথে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা বাটিতে উঠিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখানোর চেষ্টা করব যে আমার সবজিটা কত সুন্দর হয়েছে। আসলে মানে সকালবেলা তো সূর্যের আলোটা এমনভাবে পড়তেছে, অনেক মানে মাঝে মাঝে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আসল কালার সেটা আসতেছিল না। এই দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, মাশাআল্লাহ কি সুন্দর, এত সুন্দর একটা স্মেল আসতেছে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যেন অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। দেখেন আমার সবজিটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার।